তাহলে আগের দিন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন শিখেছিলাম, এবং তোমরা জানো যে এন এর ভ্যালু 1 2 3 4 এটা কোয়ান্টাইজড হবে, কারণ এনার্জি হচ্ছে কোয়ান্টাইজ। অ্যাটমের ক্ষেত্রে এনার্জি কোয়ান্টাইজ, এন এর ভ্যালু, তার জন্য কোনো ভগ্নাংশ হতে পারে না। আর এন এর ভ্যালু বাড়তে থাকলে সাইজও বাড়তে থাকবে, আর যত অরবিটালের সাইজ বাড়বে তাতে এনার্জিও তত বাড়তে থাকবে। বুঝতে পারলে? এবারে আমরা আজকে পড়াবো অ্যাজিমুথুয়াল কোয়ান্টাম নাম্বার। নাম্বার এন এর ভ্যালু বাড়লে আগে থেকে আমরা ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে অরবিটালের সাইজ বাড়বে, ওটা এখন বলার দরকার নেই। আমরা শুধু বলবো এন এর ভ্যালু বাড়লে সেলের সাইজ বাড়বে, সেলের আকার বাড়বে, কারণ এন সেলকে রিপ্রেজেন্ট করে, তার জন্য এন এর ভ্যালু বাড়লে সেল কক্ষের আকার বাড়বে। এটা সঠিক করে বলবেন, আমরা যেটা এগোচ্ছি। তাহলে এল হচ্ছে, এটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলা হয়। এটাকে কেন বলা হয় সেটা আমরা পরে বলছি। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলা হয়, কারণ এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার হয়, তাই জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলা হয়। এল কি করে? এল অ্যাকচুয়ালি থ্রি ডি শেপকে থ্রি শেপকে ডিফাইন করে। কার ডিফাইন করে সেটা আমরা একটু পরে বলছি। থ্রি শেপকে এটা ডিফাইন করে। বুঝতে পারলে? এবারে একটা এন এর ভ্যালুর জন্য, ফর এ ভ্যালু অফ এন, এর ভ্যালু হোয়াট উইল বি এল ভ্যালুস, এল এর কোন কোন ভ্যালুগুলো থাকবে সেটা কি করে, সেটা ওই সলিউশন থেকে, ওই কোয়ান্টাম, ওই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়েছিলাম সেখানে সলিউশন থেকেই বলা হয়েছে যে এন এর জন্য 0 টু n-1 পর্যন্ত ভ্যালু থাকবে। এটা সব ওই ইকুয়েশনের সলিউশন থেকে এসছে। সেটা আমরা কিভাবে এসছে সেটা বিএসসি এমএসসি থেকে পড়বে। 0 টু n পর্যন্ত ভ্যালু থাকবে। বুঝতে পারলে? 0 টু n-1 পর্যন্ত ভ্যালু থাকবে। তাহলে আমরা যদি n এর একটা ভ্যালু দেখি 1, তাহলে l এর কি ভ্যালু হবে? না, তাহলে l এর কি ভ্যালু হবে? n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 0 টু 1-1 মানে 0 টু 1-1, তো 0 টু 0 মানে 0 হবে ভ্যালু, এল এর ভ্যালু হবে 0। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে 0 টু 2-1 হবে এল এর ভ্যালু। তাহলে 0 টু 1 হবে। 0 টু 1 এর মধ্যে কতগুলো কোয়ান্টাইজড ভগ্নাংশ নেওয়া যাবে না, কোয়ান্টাইজ ভ্যালু নিতে হবে, তাহলে এটা হবে 0 এবং 1। বুঝতে পারলে? এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে 0 টু 3-1, 0 টু 2 হবে, তাহলে ভ্যালু কি হবে? 0, 1, 2। বুঝতে পারলে? এবারে দেখো, আমরা কি বললাম? n ইকুয়াল টু l, এটাকে বলা হবে কে সেল, এল সেল, এম সেল। এখন দেখো ইলেকট্রন সেলের মধ্যে আছে, n ইকুয়ালস টু 1 সেলের মধ্যে আছে ইলেকট্রন, l ইকুয়ালস টু 2, এল কে সেলে ইলেকট্রন আছে, এল সেলে ইলেকট্রন আছে, এম সেলে ইলেকট্রন আছে। এবার সেলের মধ্যে কি আছে সেইটা তোমাকে বুঝতে হবে, যে সেলের মধ্যে আবার কতগুলো ঘর আছে। এই ব্যাপারটা কিরকম হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে তুমি থাকো পশ্চিম মেদিনীপুর, সরি তুমি থাকো পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গ হচ্ছে একটা অ্যাটম, ধরো অ্যাটমটা হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা অ্যাটম, অ্যাটম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো সেল আছে, সেল হচ্ছে কোনো ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, এই সেলগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। তাহলে রাজ্যের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, ধরো এটা n ইকুয়াল টু 1 হলে কে সেল, এটাকে বলা হচ্ছে কলকাতা, সরি না কলকাতা না, এটাকে ধরো বাঁকুড়া।
আমরা নাম দিলাম বাঁকুড়া এক্সামে খুব ভালো রেজাল্ট করে, তার জন্য বাঁকুড়াকে আমরা n ইকুয়ালস টু 1 দিয়ে বললাম এটাই কেস, বাঁকুড়া হচ্ছে কেস। তারপরে কলকাতা, ধরো আগে কলকাতা ভালো করতো, এখন করে না, কলকাতাকে আমরা বললাম n ইকুয়ালস টু কলকাতা, কি l ইকুয়ালস সরি n ইকুয়ালস টু 2 হলে l সেলটাকে আমরা কলকাতা নাম দিয়ে দিলাম। তারপরে এটা নাম দিলাম মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আমরা মেদিনীপুরকে শুধু দিলাম মেদিনীপুর। তাহলে রাজ্যের মধ্যে 3টে ডিস্ট্রিক্ট আমরা দেখলাম, সেই 3টে ডিস্ট্রিক্ট তো দেখলাম, তাহলে সেই n এর ভ্যালু ডিস্ট্রিক্টগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবারে আমরা এনিক্যাল বাঁকুড়ার মধ্যে ধরলাম একটা কি বলবো, বাঁকুড়া খ্রিস্টান কলেজ একটা আছে, ধরো এখানে একটাই বাঁকুড়ার মধ্যে ধরো একটাই ভালো কলেজ আছে, আমি ধরলাম বাঁকুড়া খ্রিস্টান কলেজ একটাই ভালো কলেজ আছে, তাহলে সেটাকে আমরা বলে দিলাম যে বাঁকুড়ার মধ্যে একটাই ভালো কলেজ। কিন্তু কলকাতার মধ্যে দেখা গেল কি দুটো ভালো কলেজ আছে, কলকাতার মধ্যে দুটো ভালো কলেজ আছে, মেদিনীপুরের মধ্যে দেখা যায় 3টে ভালো কলেজ আছে। তাহলে 3টে কলেজের নাম দেওয়া দরকার আছে, যেখানে একটা কলেজ সেখানে আমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজ দিয়ে দিলাম, আর বাকি দুটো কলেজকে আমাদের আলাদাভাবে দিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা নোমেনক্লেচার করবো, মানে একটা নাম দেব। এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা, তাহলে এই যে ডিস্ট্রিক্টের মধ্যে সাব ডিস্ট্রিক্ট বলতে পারো, বা যে আরো তার মধ্যে যে ছোট ছোট জায়গাগুলো সেগুলোকে আমরা বলবো সাব সেল। তাহলে আমরা সেলের মধ্যে যে জায়গাগুলো 2-3টে করে, মানে কলকাতার মধ্যে যে প্রেসিডেন্সি, যাদবপুর, স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স, এই জায়গাগুলোকে আমরা বলবো সাব সেল। বোঝার চেষ্টা করো, কলকাতার মধ্যে কয়টা জায়গা আছে, প্রেসিডেন্সি আছে, যাদবপুর আছে, তারপর ওখানে সেন্ট জেভিয়ার্স আছে, স্কটিশ চার্চ আছে। তো আমরা দিলাম 4টা কলেজ, 4টা জায়গাকে আমরা দিলাম, 4টা জায়গাকে আমরা সাবসেল বললাম। তাহলে এই সাবসেলগুলোকে অ্যাটমে কিভাবে নাম দেওয়া হয় সেটা আমরা দেখবো। তাহলে আমরা কি করলাম, কলকাতার মধ্যে 0 হয় তাহলে আমরা সেটাকে বলবো যাদবপুর ইউনিভার্সিটি জেইউ, একবার সেটা করলো প্রেসিডেন্সি কলেজ বলা হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, আমরা কলেজ দিলাম, ইউনিভার্সিটি নাম বলে কলেজ বললাম, প্রেসিডেন্সি কলেজ। তাহলে এল এর ভ্যালুর সাথে সাথে অ্যাটমে ওই সাবসেলগুলোকে কি বলা হবে, সাবসেল। তাহলে এই সাবসেলগুলোকে কি বলবো, এল এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে যদি 0 হয় তাহলে সেই সাবসেলটাকে বলবো এস, 1 হলে বলবো পি, 2 হলে বলবো ডি, 3 হলে বলবো এফ। এরপর তোমরা 4-5ও মনে রাখতে পারো, বাট আমাদের লাগবে না কেমিস্ট্রিটা। আমরা এইভাবে নাম দেবো। তাহলে আমরা নাম দিয়ে দিই। আমরা কি নাম দেব, প্রথমে আমরা সাবসেলে, তাহলে সাবসেলের নাম দেওয়ার সময় আমরা কি করবো, সাবসেলের নাম দেব। সাবসেলকে আমরা নাম দেওয়ার সময় প্রথমে আমরা রাখবো সেলের নাম্বার, সেলের কোয়ান্টাম নাম্বার, সেলের কোয়ান্টাম নাম্বার, কারণ ওই সেলের মধ্যে সেটা বোঝানোর জন্য আমরা প্রথমে সেলের কোয়ান্টাম নাম্বার দেবো n। তার সাথে আমরা কি লিখবো, তার সাথে আমরা এল এর নাম, এল নেম মানে এল এর জন্য যে নামটা হবে সেটা দেবো আমরা সাবসেলের নাম। যেমন এখানে দেখো n ইকুয়ালস টু 1 হয়েছে, তার জন্য আমরা প্রথমে কোয়ান্টাম নাম্বার 1 করলাম, তবে 0 হওয়ার জন্য এল এর ভ্যালু, এল এর নাম হচ্ছে কি এস, তাহলে এটাকে আমরা 1s বলবো। তাহলে 1s অরবিটালের কোয়ান্টাম নাম্বার কি হবে না, 1s অরবিটালের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হবে 1, এল হবে 0। একই রকম ভাবে এই যে এল এর 0 ভ্যালুর জন্য আমরা কি নাম দেবো, একে দেবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রথমে নাম 2, আর 0 হলে s, তাহলে 2s এর জন্য কোয়ান্টাম নাম্বার হবে n হবে 2, আর s এর জন্য l এর ভ্যালু 0। আর 1 হলে আমরা কি নাম দেবো, 2p দেবো, কারণ 1 হলে p হয়, তাহলে 2pর জন্য কোয়ান্টাম নাম্বার হবে কি, 2pর জন্য কোয়ান্টাম নাম্বার হবে n এর ভ্যালু হবে 2, l এর ভ্যালু হবে 1। তাহলে আমরা দেখলাম দুটো নতুন সাবসেল খুঁজে পেলাম, বা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দুটো জায়গা খুঁজে পেলাম, জেইউ যাদবপুর ইউনিভার্সিটি অথবা প্রেসিডেন্সি কলেজের মতো। 2s আমরা 2s 2p দেখতে পেলাম, n ইকুয়াল টু 2 হলে 2s 2p দেখতে পেলাম, এবং সে দুটোকে আমরা নাম দিলাম, কিভাবে দিলাম, প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2s, যেন আমি বলতে পারি যে আচ্ছা প্রেসিডেন্সি কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা সরি যাদবপুর ইউনিভার্সিটি কোথায় আছে, কলকাতার মধ্যে আছে, তার জন্য আমরা প্রথমে সেটা বোঝানো, সেটা আমরা জানি
কিন্তু অ্যাটমকে তো আমরা জানি না, অ্যাটম তো আর জানি না, তার জন্য আমরা বললাম যে টু। আচ্ছা, টু মানে এটা সেকেন্ড সেলের মধ্যে আছে, তাহলে 2s2p সেকেন্ড সেলের মধ্যে আছে। তাহলে আমরা যদি n ইকাল টু 3 করি, তাহলে এল এর ভ্যালু কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। তাহলে সাবসেলগুলো কি হবে? সাবসেল হবে সিএস হবে, কারণ এল ইকাল টু 0 হলে এস পি ডি। তাহলে এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে সেটা? সিপি। আর এটা হবে সিডি। বুঝতে পারলে? তাহলে আমরা প্রত্যেকটা সাবসেলের জন্য কোয়ান্টাম নাম্বার যদি বের করতে পারলে এন এর ভ্যালু, এল এর ভ্যালু, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে আমাকে বলবে 4f এর জন্য এন এর ভ্যালু কত আর এল এর ভ্যালু কত, এইটা তোমরা খাতায় করে আমাকে পাঠাবে। তাহলে এটা থাকলো আজকের হোমওয়ার্ক। তোমরা সবাই লেকচারটা দেখার পরে আমাকে পাঠাবে, তো আমি বুঝতে পেরে যাবো আমি লেকচার পাঠানো কতদিন পরে তোমরা এটা কভার করো, সেটা আমি বুঝতে পেরে যাবো তোমরা এই হোমওয়ার্ক পাঠানোর সাথে সাথে। তাহলে এখানে এন এর ভ্যালু, এল এর ভ্যালু কত সেটা তোমরা পাঠাবে। এবারে এল এর ভ্যালু হচ্ছে, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট, সরি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলা হয়। শুরুতে কি বলেছিল? 3D শেপকে ডিফাইন করে। তাহলে আমরা দেখে নিই যে 3s 3p অরবিটাল গুলো কেমন আছে, 3D অরবিটাল গুলো কেমন। আমরা শুধু আজকে এস আর পি অরবিটাল দেখবো। এস অরবিটাল, পি অরবিটাল। আমরা এতদিন কি দেখছিলাম যে অরবিটালকে আমি এরকম একটা সার্কেল দিয়ে দিই, এরকম একটা আগের দিনও দেখাচ্ছিলাম যে অরবিটালকে এরকম একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3D পিস, একটা বলের মতো। তাহলে এস অরবিটালটা হবে, এস অরবিটাল হবে সম্পূর্ণ স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে গোলাকাকৃতি। আর পি অরবিটাল আমরা যদি এটাকে যদি আমরা জেড অ্যাক্সিস ধরি, সরি এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এটা হবে পি এক্স অরবিটাল। আমরা এতক্ষণে আর দশা দেখাবো না, ফেজ দেখাবো না, আমরা শুধু বলছি সাইজ, শেপটা বলছে। জেড অরবিটালটা হচ্ছে জেড অরবিটাল, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এটা হবে পি ওয়াই অরবিটাল। তাহলে পি ওয়াই, পি জেড, পি এক্স। তো এটা হচ্ছে হোমওয়ার্ক 1, তোমরা আমাকে করে পাঠাবে। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে আজকে আমরা দেখলাম 1s আছে কিন্তু 1p নেই। তারপরে দেখলাম এটা নেই। 2s আছে, 2p আছে, 2d নেই। 3s আছে, 3p আছে, 3d আছে, কিন্তু 3f নেই। বলিনি, এগুলো নেই বলে বলিনি। তো আমার প্রশ্ন হচ্ছে 1p, 2d, 3f এগুলো কেন এক্সিস্ট করে না? হোয়াই they didn't exist? এটা মাথা কাটিয়ে উত্তর দেবে। আমরা পড়ে দিয়েছি, উত্তর বলে দিয়েছি, কিন্তু এটা হোমওয়ার্ক 2। তাহলে এই দুটো হোমওয়ার্ক তোমরা কখন সাবমিট করে আমি সাথে দেখবো, ফলো করবো। তো আজকে ক্লাস এতদূর পর্যন্ত। পরের দিন আমরা শুরু করব ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এমএল।